তো আমি হচ্ছে এখন অভিদীপ্তার গেট 2 এর উল্টো দিকে দাঁড়িয়ে আছি, যেটা হচ্ছে কোঅপারেটিভ হাউসিং সোসাইটি বলছে এটা, ঠিক আছে। তো এই সোসাইটির কোনো গেট নেই। আর এই হচ্ছে দেখো মেন রোড, ওই সোজা মেন রোড দেখা যাচ্ছে। আর হচ্ছে দেখো অভিদীপ্তা তো আমি এক্ষুনি আরএনটে করে ড্রপ করেছি। ড্রপ করার পরে এই ছাওয়া জায়গাটিতে দাঁড়িয়েছিলাম গাড়ি নিয়ে। তো এই ভাই দাদারা এলো, এসে হচ্ছে আমাকে বললো যে গাড়িটা সরাতে হবে। তারপরে আর এক কাকু এলো, তিনিও বলছে গাড়ি সরাতে হবে। তো ওনাকে আমি বললাম যে আমি ছাওয়ার জন্য দাঁড়িয়েছি, আমি এখানে কোনো কুকর্ম করতে আসিনি বা নেগেটিভ কিছু সরাতে আসিনি। এখানে আমি এসেছিলাম এখানে কী কারণে, আমি এখানে একটাই কারণে এসেছি যে একটু ছাওয়া আছে, দাঁড়াবো, একটা ভাড়া ঢুকবে, দেখো ক্যাব নিয়ে এসেছি, ঠিক আছে, ভাড়া খাটতে। একটা ভাড়া ঢুকবে, ভাড়া নেবো, ভাড়া নিয়ে সোজা এখান থেকে বেরিয়ে যাবো, এটাই হচ্ছে মেন মোটিভ, কিছুই না। তো এই ভাইগুলো এলো আমাকে বললো এখানে গাড়ি দাঁড় করাতে পারবে না, কারণ এটা কোঅপারেটিভ সোসাইটি। তো সোসাইটি যদি হয়, তোমরা নিজেরাই বলো, সোসাইটি যদি হয়, সোসাইটির একটা গেট থাকা উচিত, বাইরে সিকিউরিটি থাকা উচিত, আর টোটাল সোসাইটিটাকে ঘিরে রাখা উচিত। বাট আমি গ্যারেন্টিতে বলতে পারি এই যে সোসাইটিতে পিচ করা আছে না, পিচ করা মানে এইগুলো কর্পোরেশন করছে বা আমাদের গভর্নমেন্ট করছে। তো আমরা কেন পার্কিং করতে পারবো না? তো এটা হচ্ছে একটা বিশাল বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তো এটাকে ইস্যু তৈরি করতেই হবে আরও বড় করে। তোমরা সবাই আমার সাথে দেখো, আমি ভিডিওটা সেন্ড করছি, মানে আমার ইউটিউবে সেন্ড করবো, বেকার আমি থানাতেও দেখাবো এই জিনিসটা, যদি থানা থেকে কেউ আসে, কারণ এটা একটা বিশাল বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমাদের দাঁড়াতে দেবেন, এর আগেও আমরা অনেক লোকের বাড়ির সামনে গিয়ে দাঁড়াই, সেখানে আমাদেরকে দাঁড়াতে দেয় না, ঠিক আছে। আর প্রয়োজন পড়লে এটা আমি নিউজ চ্যানেলেও পাঠাবো ভিডিওটা, এই কারণে ক্যামেরাটা বের করে আনলাম গাড়ি থেকে, কারণ এটা দরকার আছে শ্যুট করাটা। বুঝতে পারছি ব্যাপারটা? মানে আমরা না কখনো ধরো এই যে বাড়িটি আছে, এই বাড়িটির সামনে আমি গাড়িটা রেখে দাঁড়াবো, মানে একদম না গেটের মাঝখানে দাঁড়িয়ে আছে, সাইডে কোথাও দাঁড়িয়েছি, লোক বেরিয়ে বলবে আরে এখানে দাঁড়ানো যাবে না। এইটা কি ভাই? আমরা ভাই কমার্শিয়াল ট্যাক্স পে করছি, গাড়িটা দেখো আমার কমার্শিয়াল, এটা কিন্তু প্রাইভেট গাড়ি না কোনো। আমি এখানে সারাদিনের জন্য রাখতে আসি, কমার্শিয়াল ট্যাক্স পে করার জন্য আমাকে রাস্তায় দাঁড়াতে দেবেন? এটা কি নিয়ম? তো যাই হোক, একটা কাকু এসেছিলো, উনি আমাকে ল শেখাচ্ছিল। তো ল শেখাতে হলে ভাই ল অনুযায়ী কোঅপারেটিভ প্রপার্টি সোসাইটি হলে প্রপার পাঁচিল দিয়ে গেট থেকে, গেটে প্রপার সিকিউরিটি থাকবে, যে জিজ্ঞেস করবে আপনি কোথায় যাচ্ছেন, ভেতরে কত নম্বর বাড়িতে যাচ্ছেন, কী কারণে যাচ্ছেন, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু এখানে ওই রুলসটা নেই। এখানে যে যার মতন এসে আমাকে বলছে, একটা লোক এসে বলে গেল থানায় বলো, তো আমি থানায় গিয়ে বলুন, ডাজেন্ট ম্যাটার, ইউ ডোন্ট নো হু অ্যাম আই নো হু অ্যাম আই। তো আমি দেখিয়ে দিতে পারবো আমি কে, না? তো যাক, থানা থেকে কে আসে দেখি, আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখা যাক থানা থেকে কে আসে। আমি হচ্ছে এখন দাঁড়িয়ে আছি হচ্ছে এই সোসাইটির ভেতরে, ঠিক আছে। এক ভদ্রলোক আসছে, ওনার সাথে একটু কথা বলি। ব্যাপারটা হচ্ছে খুবই খারাপ জিনিস, খুবই খারাপ জিনিস, যেটা হচ্ছে, হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে খুবই খারাপ জিনিস। যেমন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, মানে আমার সাথে কি হচ্ছে না হচ্ছে, মানে এই যে এখানে যে রাখার ব্যাপারটা আছে না, আমি হচ্ছে একজন প্যাসেঞ্জার নিয়ে এসেছিলাম, হসপিটালে ড্রপ করেছি, একটু ছাওয়ার জন্য দাঁড়িয়েছি, একটা প্যাসেঞ্জার নেবো, চলে যাবো, ঠিক আছে। আপনি আপনার বক্তব্য বলুন না। আমি অ্যাকচুয়ালি এটা আমাদের আপনাদের, দেখুন আপনারা আপনাদের কাজ করছেন, তো আপনাদের একটা কথা বলি, কিছু মনে করবেন না, আমি পরিষ্কারভাবে ক্যামেরার সামনেই বলছি। ব্যাপারটা হচ্ছে আপনাদের এটা মানে কোঅপারেটিভ সোসাইটি বললেন, আমি যা শুনলাম। তো এখানে না যদি ওরকমই হয়, তাহলে আপনাদের একটা রিকোয়েস্ট করবো, আপনাদের টোটাল যে কোঅপারেটিভ সোসাইটি আছে, নিশ্চয়ই এটা সোসাইটি মানে হচ্ছে সবাই কন্ট্রিবিউট করে মান্থলি একটা খরচা, ঠিক আছে, সেই খরচাটা অ্যানুয়ালি, হ্যাঁ, খরচা কন্ট্রিবিউট করে, সেটা দিয়ে একটা পাঁচিল তুলে সামনে গেট বসিয়ে। পাঁচিল তোলা যায় না। হ্যাঁ, কেন চাই না? কোঅপারেটিভের রুলসের মধ্যে পড়ে না যে পাঁচিল তুলতে পারে। তাহলে আপনি কেন আমাকে দাঁড়াতে দেবেন না এখানে? কারণ এটা হচ্ছে আমাদের কোঅপারেটিভের রাস্তা, কোঅপারেটিভ রাস্তা, এটা কর্পোরেশনের রাস্তা না, এটা কর্পোরেশনের রাস্তা। সেই জন্যই আমরা আমাদের আউটসাইড গাড়িকে আমরা অ্যালাউ করব। আচ্ছা, ঠিক আছে, এটা ভিডিওটা আপনি বললেন, আমি শুনলাম, সব রেকর্ড হলো। আমার যে লয়ার আছে ওনাকে দেখাবো, ভেরিফাই করাবো, তারপরে আমি ব্যাপারটা করবো। কিন্তু আমি একটু দাঁড়িয়েছি, কোনো কর্ম করতে আসিনি, কিছু করতে আসিনি, গাছের ছাওয়ার জন্য দাঁড়িয়েছি, বেরিয়ে চলে যাবো। উনি বললো ওনার ভাড়া হয়ে গেলে ভাড়া চলে যাবে। আচ্ছা, তো এই ব্যক্তি আমাকে বলছে এক্ষুনি চলে যাওয়ার জন্য। কারণ হচ্ছে এটা, উনি হচ্ছে মানে অ্যাজ পার রুলস, উনি যেটা বললো, মানে করতে পারবে না, এটা কোঅপারেটিভ সোসাইটি, বাট উনি পাঁচিল টানতে পারবে না। আমি জানি না এই রুলসটা কোথায় আছে, আমি আমার লয়ারকে গিয়ে দেখাবো আজকে। আর তারপরে হচ্ছে উনি আমাকে দাঁড়াতেও দেবে না, আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো চলো, এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে স্যার, আসুন। হ্যাঁ, ঠিক আছে। তো এটা আপনাদের থানাটা এইটাই না? ঠিক আছে, ঠিক আছে। তো চলো, আমি হচ্ছে সোজা থানা গিয়ে একটুখানি থানা থেকে কথা বলে আসছি।